আমরা মেয়েরা শপিং দেখতে এবং শপিং করতে অনেক বেশি পছন্দ করি, তাই না? আজ আমি আপনাদের মাঝে একটা শপিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়েই সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন দিনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মিশো অনলাইন পেজ থেকে সস্তায় বস্তা ভর্তি করে আমি কি কি জিনিস আনলাম সেগুলোই আজ আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন থেকেই আমার প্রয়োজনীয় কিছু জিনিস অর্ডার করে যাচ্ছিলাম, তো এক এক করে আমার জিনিসগুলো সবগুলোই হাতে পেয়েছি, তো এখন আপনাদের সাথে শেয়ার করব। এই কিউট গ্লাস জারটা, এইটা কিন্তু আমার অনেক আপুদের আন্টিদের ঘরে আছে। এই জিনিসটা আমার খুবই পছন্দ, তবে অর্ডার করতে অনেকটাই ভয় পেয়েছিলাম যে ভালো আসবে কি না, কেমন যেন আসবে। তো অনেকটাই ভয় করেই আমি একটা গ্লাস জার অর্ডার করেছিলাম। তো আমি ভেবেছিলাম যে যখন অর্ডার করেছিলাম তো ভেবেছিলাম দুইটা অর্ডার করব, তারপর ভাবলাম আগে একটাই অর্ডার করি, দেখি কেমন আসে, তারপর আরও না কিছু পরে অর্ডার করব। তো যাই হোক, আমি একটা অর্ডার করেছিলাম, হাতে পেয়েছি। মাশাআল্লাহ, জারটা কিন্তু অনেক সুন্দর, খুবই রিজনেবল প্রাইসে আমি জিনিসগুলো পেয়েছি। তো এইটা আমার কাছে কিন্তু এই জারটা 300 টাকা নিয়েছে। জারটা কিন্তু অনেক হেভি, অনেক সুন্দর, তবে আমি যেহেতু আগে কোনো দিন কিনি নেই, তো আমি এখন এই জারটার কথা বুঝতে পারছি না যে আমি জারটা কিনে ঠকলাম না জিতলাম। আমার যে আপুদের ঘরে আছে, আন্টিদের ঘরে আছে, আমাকে অবশ্যই জানাবেন জারটা কিনে আমি ঠকছি না জিতেছি। তো যাই হোক, তারপর এই যে রান্নাঘরের ওয়াল সাজানোর জন্য খুবই রিজনেবল প্রাইসে একটা ঘড়ি অর্ডার করেছিলাম। আমি মনে করেছিলাম এই ঘড়িটা হয়তো স্টিকার টাইপের আসবে, পরবর্তীতে দেখলাম না, এটা একটা সত্যি ঘড়ি। এখানে কিন্তু ব্যাটারি লাগানো যাবে, সত্যি ঘড়িটা ঘুরবে। সেই কারণে মনে করলাম আমি কিন্তু অনেকটাই জিতে গিয়েছি। 280 টাকায় একটা ঘড়ি, সাথে আবারও স্টিকার, অনেকটাই সুন্দর। তো যাই হোক, এটা দেখে আমার অনেক বেশি পছন্দ হয়েছে, অনেক বেশি ভালো লেগেছে। ব্ল্যাক কালারের মধ্যে অর্ডার করেছিলাম। আমাদের যেহেতু রান্নাঘরের ওয়ালটা ইয়েলো কালারের, আমার মনে হয়েছিল ইয়েলো কালারের মধ্যে ব্ল্যাক কালারটা অনেক বেশি ভালো লাগবে। সেই সাথে আমার হাজব্যান্ডেরও ব্ল্যাক কালারটা খুবই পছন্দ। তো যাই হোক, আমারও অনেক বেশি পছন্দ হয়েছে। যখন সম্পূর্ণ লাগাবো তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো রান্নাঘরটা নতুন করে সাজানোর স্বপ্ন দেখছি, তো এক এক করে স্বপ্ন পূরণ করার জন্য জিনিসগুলো কিন্তু নিয়ে এসেছি। তো যদি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আমার আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের থেকে ভালো লাগবে, তো একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো তারপর আরও একটা কিউট জিনিস এনেছি। এটা কিন্তু অলরেডি খোলা হয়ে গিয়েছে। আনার সঙ্গে সঙ্গে আমার মেয়ে কিন্তু খোলার জন্য পাগল হয়ে যায়, আর খুলে অলরেডি দেখে ফেলেছি। তো যাই হোক, এটা কিন্তু একটা দোলনা। এটা কিন্তু রান্নাঘরের ওয়ালে লাগাবো, সাথে একটা ছোট ফ্লোয়ার রাখবো। তো যখন রাখবো তখন তো অবশ্যই শেয়ার করব। এই তো দেখেন, দেখতে কতটা কিউট লেগেছিল। এটা কিন্তু আমার মনে হয় খুবই রিজনেবল প্রাইসে পেয়েছি, 140 টাকায় মাত্র। আমার তো মনে হয় এত কষ্ট করে বানিয়েছে, আরও সাথে কাঠেরও দোলনা আছে, সেই কারণে আমার মনে হয়েছে 140 টাকা এত সুন্দর কিউট জিনিসটা আমি কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে গিয়েছি। তারপর এখন একটা ফ্রুট বাস্কেট শেয়ার করব। এই বাস্কেটটা আমি 2020 সালে এনেছিলাম। তো বাস্কেটটা আমার এত বেশি পছন্দ, সেই কারণেই আমি এই বাস্কেটটা ভিতরে রেখেছিলাম, তো বাহির করি নাই। যখন ভেবেছিলাম যে যখন আমি রান্নাঘরটা নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে নিব তখন আমি বাহির করব, তা না হলে এখনই বাহির করলে হয়তো বা ভালো লাগবে না, সেই কারণে আমি ভিতরে রেখেছিলাম। তো অনেক দিন আগেই আবারও বাহির করেছিলাম, আমার অনেকটা ভিডিও শেয়ারও করা আছে। আমার অনেক আপুরা আন্টিরাই আমার এই বাস্কেটটা অনেক বেশি পছন্দ করে। এই বাস্কেটটা আমারও কিন্তু খুবই পছন্দ। এই বাস্কেটটা আমি ফ্লিপকার্ট অনলাইন পেজ থেকে এনেছিলাম। একটা সময় আমি ফ্লিপকার্ট অনলাইন পেজের কাস্টমার ছিলাম, তো কোনো একটা কারণে আমার ফ্লিপকার্ট আইডিটা ব্লক হয়ে গিয়েছে। তারপর আমি মিশো অনলাইন পেজের কাস্টমার হয়ে গেলাম, সেখানে অর্ডার করতে না পারার জন্যে।
তারপর দেখলাম মিশো অনলাইন পেজে কিন্তু এই কিউট কিউট জিনিসগুলো খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আমার মনে হয় কাপড়ের বাহিরে বাকি যেসব জিনিস মিশো অনলাইন পেজে আছে সব জিনিসগুলোই কিন্তু ভালো, কিন্তু কাপড়ের কোয়ালিটিটা আমার কাছে ভালো মনে হয় না। তো যাই হোক, তারপর আরও একটা আমার বিশেষ প্রয়োজনীয় জিনিস এনেছি, সেটা হলো এই যে রান্নাঘর অর্গানাইজেশন করার জন্য একটা র্যাক এনেছি। এই র্যাকটা অনেক দিন থেকে আনবো বলে স্বপ্ন দেখেছিলাম, তবে খুব ভয় পেয়েছিলাম যে কেমন যেন আসবে, হয়তো বা ভালো আসবে না। এইভাবে চিন্তা করতে করতে একটা সময় ভাবলাম যে কেমন আসুক, আমি অর্ডার করে ফেলি, যখন আসবে তখন অবশ্যই দেখতে পারবো জিনিসটা কেমন আসবে। খুবই ভয় ভাব নিয়ে আমি অর্ডার করেছিলাম। তারপর মাশাআল্লাহ আমার র্যাকটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এইটা প্লাইউডের একটা র্যাক, কিন্তু খুবই ভালো কোয়ালিটির একটা প্লাইউডের র্যাক। আমার মনে হয়েছে অনেক ভালো হবে। আর এই দেখেন জারগুলা কিন্তু এখানে রাখলে অনেক বেশি ভালো লাগবে। আমি যে জারটা এনেছি এই জারটা কিন্তু অনেকটাই বড়, লম্বা টাইপের। তলের অংশটাতে জায়গা হচ্ছিল না, কিন্তু মিডিলের অংশটাতে সুন্দর করে হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি র্যাকটা কিন্তু অলরেডি এনে নিয়েছি। তো আমার র্যাকটা আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। মিশো অনলাইন পেজ থেকে আমার মনে হয় খুবই রিজনেবল প্রাইসে আমি এই যে র্যাকটা পেয়েছি। এই র্যাকটার দাম নিয়েছে 700 টাকা। তো 700 টাকায় আমার মনে হয় র্যাকটা খুবই সুন্দর হয়েছে। প্রত্যেকজন গৃহিণীরে দিনের অর্ধেকটা অংশ রান্নাঘরে চলে যায়। সেই রান্নাঘরটা যদি মনের মতো করে সুন্দর করে সাজানো থাকে, সেখানে কিন্তু পেরেশানি লাগার মতো কিছুই নাই। খুবই মনোযোগ সহকারে সেখানে কিন্তু কাজ করা যাবে ভালো লাগার সাথে নিয়ে। সেই কারণে আমার মনে হয় যে সর্বপ্রথম রান্নাঘরটাকে নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে নেওয়া খুবই দরকার। তো সেই কারণে আমি কিন্তু তারই স্বপ্ন দেখছি যে সুন্দর করে রান্নাঘরটা সাজিয়ে নিব। আর এই তো র্যাকটা দেখেন, এখানে এনে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এখানে র্যাকটা রেখে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর উপরেও একটু নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি চিন্তায় আছি যে র্যাকটা উপরে লাগিয়ে নিব না নিচে রাখবো। এটা কিন্তু ওয়ালে লাগানোর মতো ক্যাপাসিটি আছে। তো চিন্তা করতেছি যে উপরে লাগালে হয়তো জারগুলা নিতে নামাতে একটু প্রবলেম হবে, বা নিচে রাখলে বোধহয় একটু সুবিধা হবে। আবারও দেখা যাচ্ছে উপরে লাগালে কিন্তু অনেকটাই ভালো লাগছে দেখতে। তো কোনটা করলে ভালো হবে আমার প্রিয় আপুরা আন্টিরা আমাকে কিন্তু মূল্যবান মতামতের দ্বারা জানাবেন। আপনাদের মতামত আমার মতামত এক হলে আমি অবশ্যই সেটাই করে নিব। তো এখানে রেখে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগছে। তো এখনও আমি র্যাকটা লাগাই নেই, তো এখনও চিন্তায় আছি। তো যখন লাগাবো, যখন র্যাকটা অর্গানাইজেশন করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। অনলাইন পেজগুলো হয়ে আমরা কিন্তু নিজের ইচ্ছা মতে খুব সুন্দরভাবে জিনিসগুলো দেখে দেখে অর্ডার করতে পারি। অনেকবার চিন্তা করতে পারি, চিন্তা করে কিন্তু নিজের মনের মতো জিনিসগুলো অর্ডার করে করে আনতে পারি। এই কারণে আমার মনে হয় অনলাইন পেজগুলো হয়ে আমাদের জন্য অনেকটাই সুবিধা হয়েছে। দেখা যায় দোকানে গেলে জিনিসগুলো কিনতে গেলে এমন একটা দাম চেয়ে বসে থাকে, সেখানে দামাদামি করার মতো কোনো পজিশন থাকে না। কিন্তু অনলাইন পেজগুলো থেকে দেখা যায় অনেকটা চিন্তা ভাবনা করে আমরা অর্ডার করতে পারি, ইচ্ছা গেলে ক্যান্সেল করতে পারি। আবারও দেখা যায় যদি জিনিসগুলো খারাপ হয় তাহলে কিন্তু রিটার্নও করতে পারি। এই কারণে আমার মনে হয় অনলাইন পেজ থেকে জিনিস কিনে অনেকটাই সুবিধা। তো যাই হোক, এই যে ওয়াল হ্যাঙ্গিং দুলনাটা এটা কিন্তু আমি লাগিয়ে নিলাম। আর এই ফ্লোয়ারটা আগে থেকে আনা ছিল, আমার ওয়াশিং মেশিনের উপরে ছিল। তো ফ্লোয়ারটা এখানে রেখে একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখেন কতটা সুন্দর লেগেছে। ইয়েলো কালারের ওয়ালের সাথে দুই পাশে কিন্তু স্কাই কালারের পর্দা লাগানো আছে। আমার কাছে কিন্তু কম্বিনেশনটা খুব সুন্দর লেগেছে। ঘড়িটা এখনই লাগানো হবে না, ঘড়িটা ওয়ালে ফুটা করে লাগাতে হবে। তো চিন্তা ভাবনায় আছি যদি র্যাকটা ওয়ালে লাগাই তবে র্যাক আর ঘড়ি দুইটাই একসঙ্গে লাগিয়ে নিব। তো যখন লাগাবো তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ডাইনিং টেবিলের সোজাই উপরের অংশটাতেই কিন্তু আমি দোলনাটা রেখে দিয়েছি। আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামতের দ্বারাই আমাকে জানাতে ভুলবেন না। আর যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। নতুন আরও একটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটি এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।